বসবো আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে ওনারা একদম প্রথম পর্যায়ে 10টা 12টা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে, সেটা আবার বেসরকারি। তা আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ, আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে, মানুষ যেভাবে গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত। আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব। তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব, আপনাদেরকেও জানিয়ে দেব। তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা, ওই রাজনীতি আমরা করব না। আমরা কোরআনের একটা মূলনীতি আছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, আর কাজটা যদি মন্দ হয়, অকল্যাণকর হয়, তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো। আমাদের মূলনীতি মূলত ওটাই হবে, ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। আর আমরা আশা করছি যে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাব। এ সময়ের ভিতরে সরকারও আশ্বস্ত, নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা 13 তারিখের ভিতরে রেজাল্ট দিবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনও ঝুলে থাকবে কেন, সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো কিন্তু সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি। তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব, জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো, যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে, কষ্ট করে আপনারা এসেছেন। আমরা একসাথেই কাজ করব, আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আপনারা থাকবেন, দেশবাসীর সাথে আমরা সবাই থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত আপনারা কতটি আসনের খবর পেয়েছেন যে আপনারা জয়ী হয়েছেন? আমরা খুব নিতে চাচ্ছি না, এই কারণে রাত তো অনেক হয়ে গেছে, আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি, এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত আমাদের বুথ ফেরত যে সিট এসেছে আমাদের কাছে, সাইন করা সিট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি। কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহনা করা হচ্ছে, বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে, আর একটু এই আছে ওই আছে। এই ওইটা কি, এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায়। ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটা কি। আপনারা কি কোনো কারচুপির আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন কিনা? ইঞ্জিনিয়ারিং অনেক কিছু তো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে, আমরা বসে সব দিকের তথ্য নিয়ে, সব দল যারা আমরা 11 দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো, বসে সব তথ্য কম্পাইল